2024 সালের উত্তপ্ত জুলাই কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ঐতিহাসিক বিপ্লবে তারুণ্যের দ্রোহের পাশাপাশি সাধারণ মানুষকে উজ্জীবিত করেছিল বিচিত্র স্লোগান, কবিতা ও গান। গণ আন্দোলনের চেতনা যেন ব্যর্থ না হয় সেটাই চান সাহসী সুরস্রষ্টারা। মানিক শিকদারের রিপোর্ট। গত বছরের 1 জুলাই থেকে শুরু করে টানা 36 দিন চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভূতপূর্ব এই গণ আন্দোলনকে চাঙ্গা রেখেছিল বিভিন্ন স্লোগান, যা উত্তাল সময়ে রাজপথে মানুষকে সাহস ও প্রেরণা জুগিয়েছিল। আন্দোলনকারীদের মধ্যে এসব স্লোগান বারুদের মতো কাজ করে, যোগায় ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রেরণা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেসব স্লোগান ছাত্র জনতার মুখে মুখে ছিল তার মধ্যে আছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, যে হাত গুলি করে সে হাত ভেঙে দাও, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই কবরে খুনি কেন বাইরে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। স্লোগানের পাশাপাশি গণসঙ্গীত ও প্রতিবাদী গানও আন্দোলনকে আরো বেগবান করেছিল। আসাদুজ্জামান রনি কবি, গীতিকার ও সঙ্গীত শিল্পী, তার ভণ্ড গানটি উজ্জীবিত করেছিল ছাত্র জনতাকে। একজন শিল্পীর স্লোগান উচ্চারিত হবে মানুষের মুখে মুখে, এর থেকে আনন্দের কি আছে? স্বাধীনতা শব্দটাকে পরাধীন করার দায়ে শেখ হাসিনার পতন হওয়া উচিত ছিল এবং সেটাই হয়েছে। আমি কি আর কোটায় মিগলের মধ্যে যাব না? আমার স্বাধীনতা খর্ব করা হয়েছিল, এই দেশের মানুষের স্বাধীনতা খর্ব করা হয়েছিল, এই দেশের মানুষের ভোটাধিকার খর্ব করা হয়েছিল, এই দেশের একটা শ্রেণী গজায় উঠছিল। তারুণ্যের বিজয়ের 1 বছর হতে চললেও এখনও ফেসিবাদের দোসররা প্রশাসন সহ বিভিন্ন স্থানে জেকে বসে আছে বলেও ক্ষোভ প্রকাশ করেন এই প্রতিবাদী শিল্পী। আমাদের মতন কামলাদের ট্যাক্সে আমলাদের বেতন হয়, সে আমলারা, সেই প্রশাসকরা এই দেশের সাধারণ মানুষ যারা অসাধারণ তাদের গলায় পাড়া দিয়ে এই শেখ হাসিনার লেজুর ভিত্তি করে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাইয়ে শেখ হাসিনা কিন্তু বিতাড়িত হয়েছে, এরা কিন্তু ঠিকই আছে। ভবিষ্যতে আর কখনো যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এটাই তার চাওয়া। এই দেশটার একটা স্বকীয়তা আছে, এই দেশটা ধুয়ে পড়ে ভেঙে যে আরেকবার দাঁড়ায় ওঠে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।